এই দেখেন ইন্ডিয়ার পতাকা লাগানো, এটা ইন্ডিয়ার ভ্যান। এই জায়গায় বাংলাদেশের পতাকা লাগানো, এটা বাংলাদেশের ভ্যান। ওই যে বাংলাদেশের পতাকা লাগানো, বাংলাদেশের ভ্যান। আমার মতো যাতে মানুষের কাছে জিগায় না নিতে হয়, আমি অবশ্য জিগাই দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। নয়তো আমার সাথে যারা আছে তারা এগুলো সবাই বুঝে। আমরা তো যেমন দর্শনা বর্ডারে, ওই জায়গায় খাবার দাবারের তেমন ভালো জায়গা নেই, আর ওই জায়গায় আমরা সময় নষ্ট করতে পারবো না। আর ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ফাইনাল ইমিগ্রেশন। এখন টিকিট কাটতে গেছি, আর এটা কিন্তু ইন্ডিয়ান টিকিট কাউন্টার। আর মূলত বাঙালি এই জায়গায় সবচেয়ে বেশি। আর আমি যতটুকু শুনছি এটা নাকি সবচেয়ে বড় স্টেশন। আমাদের এই কেবিনের মাঝখানে সিট একদমই কম বুকিং হয়েছে, মানে বেশিরভাগ সিট ফাঁকা যেতেছে, যার জন্য আমরা বেশিরভাগ মানুষের শুয়ে ঘুমাই যেতেছি। ঘর বানাইলা কি দিয়া কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া। আমি প্রথমে বুঝলাম এটা লোকাল ট্রেন, অনেক যাত্রী হবে, এত যাত্রী মাঝখানে আমি খুবই আনইজি ফিল করতেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে আমি যাইতেছিল ইন্ডিয়া। অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল, বাট ফাইনালি আজকে সময় করতে পারলাম। আর এখন বাজতেছে হলো সকাল 6টা। আমি অলরেডি লাগেজ গুছায় রেডি হয়ে বাইরে পড়ছি। প্রথমত ইন্ডিয়া আমি ফার্স্ট টাইম যেতেছি, আর দেশের বাইরেও আমি ফার্স্ট টাইম যেতেছি, যার জন্য একটু বেশি এক্সাইটেড। বাট এক্সাইটমেন্টের কারণে তো ট্রেন মিস করতে পারি না। কমলাপুর থেকে আমার সকাল 8:30টার ট্রেন, তো চলেন দেরি না করে তাড়াতাড়ি কমলাপুর যাই। ফাইনালি আমি ট্রেনে চলে আসলাম, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর তাড়াহুড়ায় বলা হয় নাই যে ইন্ডিয়া কে যেতেছি। মূলত ইন্ডিয়া যেতেছি আমি, আর আমার দুজন ভাই আছে, আর একজন মামাও আছে। আমার সাথে আমার কোনো টিম মেম্বার নাই, কারণ প্রথমত ওদের কারো পাসপোর্ট নাই, পাসপোর্টের পরে তো ভিসা। আর আমার ভিসা লাগাইতে আমি যে প্যারা খাইছি, যার জন্য আমি আর এই রিস্ক নেই। আর হুটহাট করে প্ল্যান। আর ইন্ডিয়া যেতেছি মূলত কলকাতা থেকে প্ল্যান করা হইব যে আমরা কই যাবো। আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, জাস্ট আমার ইচ্ছা ছিল ইন্ডিয়াতে যাবো। ফাইনালি এই ইচ্ছাটা পূরণ হইতেছে। আমি ছোটোবেলা থেকে এই ড্রিম দেখতাম, মানে যখন ইন্ডিয়ার ছবিগুলো দেখতাম, হিন্দি ছবি, ওইখান থেকে আমি হিন্দি শিখি। তো হিন্দি শেখার পর আমার ইচ্ছা হয় যে আমি ইন্ডিয়া যাবো, ইন্ডিয়ার মানুষের লোকে হিন্দিতে কথা বলবো। তো এটা একটা অন্যরকম ফিলিং, সেটা আপাতত বুঝাইতে পারবো না। আর এমনিতে কালকে সারা রাত ঘুমাই নেই, কোথাও গেলে এমনিতে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার একটা ঘুম দরকার, তো আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন, আমি হালকা পাতলা ঘুমাই নিই। আর মোটামুটি ভালো সময় ঘুমাইলাম বলতে চোখ বন্ধ করেছিলাম। আমি আসলে ট্রেন বাস এইসব জায়গায় ঘুমাইতে পারি না, একদমই পারি না। মানুষ কীভাবে ঘুমায় জানি না। তো উঠতে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা তো যেমন দর্শনা বর্ডারে, ওই জায়গায় খাবার দাবারের তেমন ভালো জায়গা নেই, আর ওই জায়গায় আমরা সময় নষ্ট করতে পারবো না, তাড়াতাড়ি বর্ডারটা ক্রস করে নিতে হবে। তো ট্রেনেই খেয়ে নেই। তো এই জায়গায় একটা খাওয়ার প্ল্যাটার আছে। প্ল্যাটার বলতে এটা আই থিঙ্ক 190 টাকা দাম। আর এই জায়গায় একটা লেগ পিস আছে, আমার লেগ পিস পড়ে গেছে ভাগ্যক্রমে। একটা ডিম অ্যান্ড পোলাওটা হোয়াইট পোলাও বললে ভুল হবে, এটা একটু রেড টাইপ। তো দেখি খাবারের টেস্ট কেমন। ট্রেনের খাবার আমার আসলে বেসিক্যালি পছন্দ হয় না। আর আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম। আসলে আমি কখনোই ট্রেনের খাবারের প্রশংসা করতে পারবো না, কারণ যেটা ভালো না ওটা ভালো বলতে পারবো না। বাট আপনার যদি খুব ক্ষুধা লাগে, আমি কাজ চালাইতে হয় আমাদের মতো, তাহলে আপনি খাইতে পারেন। আর আপনার কাছে যদি অপশন থাকে যে না আপনি পরে ভালো খাওয়া খাইতে পারবেন, তাহলে এটা ইগনোর করেন। কারণ এই ট্রেনে যেসব জিনিস বেশি বেশিরভাগই খারাপ হয়। বাট ট্রেনের খাবার ভালো না হলে কি হয়েছে, ট্রেনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। বেসিক্যালি আমাদের কোচটা, এটা একটা এসি কোচ। এই কোচটা প্রচুর পরিমাণ ঠান্ডা। এই উপরের ফ্যানগুলো দেখতেছেন, হিউজ ঠান্ডা। আমার তো পুরো শীত করতেছে। অ্যান্ড ভালো অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। তার ভিতরে একটা ফ্যাসিলিটিস হলো আমাদের এই কেবিনের মাঝখানে সিট একদমই কম বুকিং হয়েছে, মানে বেশিরভাগ সিট ফাঁকা যেতেছে, যার জন্য আমরা বেশিরভাগ মানুষের শুয়ে ঘুমাই যেতেছি। যেমন আমাদের সাথে আরেকজন তো 3 সিট নিয়ে ঘুমাইতেছে। আমিও এতক্ষণ 3 সিট নিয়ে শুয়েছিলাম, উনিও এতক্ষণ 3 সিট নিয়ে শুয়েছিল। এটা একটা ফ্যাসিলিটিস। দেন ফোনের চার্জিং পোর্ট আছে, এটা একটা ভালো ফ্যাসিলিটিস। এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটিস আছে, লাইক এই যে পর্দাগুলো আছে, যেগুলো দিয়ে বেশিরভাগ হাত মুছার কাজ করে মানুষ। এটা না বলি, যেটা একদম উচিত না। তো এখন দর্শন আসার পর্যন্ত আমরা একটু রেস্ট নেই, তারপরে ডিরেক্ট দর্শনাতে নামবো। ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম হইলো দর্শনা স্টেশনে। এটা দর্শনা স্টেশন। বাট এই যে পরিমাণ রোদ আর গরম, মূলত আমরা একটির ভিতরে ছিলাম, তো তার জন্য গরমের হিটটা একটু বেশি লাগতেছে। তো তাড়াতাড়ি যে বর্ডার চেকিং দিই, দেন দেখি কীভাবে কী করতে হয়। আমি ফার্স্ট টাইম, বাট আমার সাথে যারা আছে তারা এর আগে বহুবার আসছে, বিজনেসের কাজে হোক, ঘুরতে হোক। তো দেখি কেমনি কী করা লাগে। তো দর্শনা স্টেশন থেকে আমরা একটা রিক্সায় উঠলাম।
সরি এটা রিক্সা নয়, এটা একটা ভ্যান। এখন আমরা কই দিতে নে মামা? জয়নগর চেকপোস্ট। ওনে যে কি করবো? পাসপোর্ট তো করা আছে, ইমিগ্রেশন করবেন। ইমিগ্রেশন করবো। আচ্ছা, আসলে ফার্স্ট টাইম তো সবকিছুর অভিজ্ঞতা নিতেছি, আপনাকে শেয়ার করতেছি। আপনারা যারা ফার্স্ট টাইম আইবেন যাতে তারা খুব ইজিলি বুঝতে পারেন, আমার মতো যাতে মানুষের কাছে জিগায় না নিতে হয়। আমি অবশ্য জিগাই দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, নয়তো আমার সাথে যারা আছে তারা এগুলো সবই বুঝে। বাট এই যে এই টাইপের ভ্যানগুলা দিয়া কোথাও থেকে কোথাও যাওয়া আমার কাছে খুবই মজা লাগে। এগুলা ভ্যান গ্রামে পাওয়া যেত, বর্তমানে আমাদের শহরে তো একদমই চলে না। আস্তে আস্তে যে রিক্সাগুলো আছে এগুলো গায়েব হয়ে যাবো, ইজি বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যাবো, যান্ত্রিক রিক্সা যেগুলো বলা হয়। বাট এই যে গ্রামের ফিল্ডটা, এটা গ্রাম সাইডে এলেই পাওয়া যায়, এই জন্য গ্রাম বেস্ট। তো আমরা চলে আসছি জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে। ওই জায়গায় আমাদের পাসপোর্ট দিয়েছে ইমিগ্রেশনের জন্য, মানুষ গেছে ইমিগ্রেশন করাইতেছে। আর আমরা ওই সাইড থেকে যাই আবার কলকাতার উদ্দেশ্যে ট্রেনে উঠবো। আর এদিকে আমাদের হিউজ একটা অডিয়েন্স আছে। এই বর্ডার সাইডে যে এত সাবস্ক্রাইবার, মানে এটা আমি আশা করিনি। আর এই সাইডের মানুষজনও খুব ভালো, তাদের বিহেভিয়ার এভরিথিং অনেক জোস, আমাদের অনেক হেল্প করতেছে, তার জন্য থ্যাঙ্কস। আসলে সব জায়গায় গেলে এরকম রেসপেক্ট, এরকম ভালোবাসা যে পাই, এটাই আমার জন্য অনেক। আর এই জায়গায় এসে জয়নগরের একজন জেমস পাইছি, জেমসের মুখ থেকে 2 লাইন গান হয়ে যাক। গুরু গান হয়ে যাক 2 লাইন। গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। জনতা খুশি, এতেই চলবো। তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন যেটা ছিল ইন্ডিয়ার ট্রেনের উদ্দেশ্যে। যে বাংলাদেশ আমাদের বিদায় দিয়ে দিল, এখন আমরা আসছি ইন্ডিয়ার রাস্তায়। ইন্ডিয়ার রাস্তায় এখন আসলাম, বাংলাদেশ 0 পয়েন্ট দিয়ে হাঁটতেছি আমরা, ইন্ডিয়ায় ঢুকে যাবো। এটা বাংলাদেশের শেষ সীমান্ত আর কি। তো রেল লাইন পর্যন্ত হাইটেই যাবো। আর আমি সবাই সাজেস্ট করবো আপনারা হাইটেই যান। এই জায়গায় ভ্যান আছে রেল স্টেশন পর্যন্ত যাওয়ার, বাট ভাড়ায় পুরা তারা ডাকাতি করে, যার জন্য আমাদের এই জায়গার লোকাল যারা ছিল সবাই বললো যে এই পর্যন্ত একটুখানি রাস্তা হাইটেই যাও। তো হাঁটতেছি, আর আশেপাশের জায়গাগুলো সুন্দর। লাইক এই সাইডে যদি দেখেন, আমাদের পিছনে যদি দেখেন, অপোনেন্টে যদি দেখেন, রাস্তাটা অনেক সুন্দর, সব মিলিয়ে জোস। এই দেখেন ইন্ডিয়ার পতাকা লাগানো, এটা ইন্ডিয়ার ভ্যান। এই জায়গায় বাংলাদেশের পতাকা লাগানো, এটা বাংলাদেশের ভ্যান। ওই যে বাংলাদেশের পতাকা লাগানো, বাংলাদেশের ভ্যান। আমরা আপাতত ইন্ডিয়ায় চলে আসছি, বাট আজকে অনেক বেশি গরম। আর ইমিগ্রেশনে ছোট্ট একটা ভেজাল হয়েছে, যার জন্য অনেকটা সময় লেগে গেলো। এমন বাস্তব হলো 4টা। ভেজাল হয়েছে কি, আমাদের একজনের পাসপোর্ট ব্লক হয়ে গেছিলো, উনি যেতে পারতেছে না, আমরাই যেতেছি। আর হাইটা না আসলে আপনারা অনেক কিছু মিস করবেন। তার ভিতর একটা হইলো এই যে সাইডের যে গ্রিলের ওয়ালটা, এরকম একটা সুন্দর ভিউ। আর এই দেন ইন্ডিয়ান রিক্সা, ইন্ডিয়ান পতাকা লাগাই যেতেছে, মানে আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আছি। এই জায়গায় বাংলাদেশি রিক্সা চলতে পারবে না, শুধুমাত্র ইন্ডিয়ান রিক্সাই চলবো। বাট ভাড়া চায় একদম গলা কাটা। মনে করেন যেই ভাড়াটা হলো 5 টাকা, ওই ভাড়া এই জায়গায় চাই হলো 30 টাকা। তো এত সুন্দর জায়গায় টাকা নষ্ট না কইরা আপনারা হাইটেই যান। আর এই দেন সব ইন্ডিয়ান জমি, আর এই সাইটের যে ভিউটা অ্যান্ড রাস্তার যে ভিউটা একদম চোস। তো এই জায়গায় আমাদের আবারও চেকিং দিল, অ্যান্ড পাসপোর্টও ইমিগ্রেশন করাইলো, অ্যান্ড আমরা পুরোপুরি ইন্ডিয়াতে আছি। এই যে যা দেখতেছেন, মানে ফুললি ইন্ডিয়া। এই যে স্টেশন দেখতেছেন, এটা ইন্ডিয়ান স্টেশন। আমরা এই সামনের থেকে যে ট্রেনে উঠবো, তো চলেন। আর ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ফাইনাল ইমিগ্রেশন। এখন টিকিট কাটতে গেছি, আর এটা কিন্তু ইন্ডিয়ান টিকিট কাউন্টার। আমরা অলরেডি ইন্ডিয়ান রুপি কালেক্ট করে নিছি। আমি মোটামুটি 20,000 টাকার উপরে নিছি ইন্ডিয়ান টাকায়, বাংলাদেশি টাকায় 30,000 টাকার উপরে খরচ হয়েছে। আর এখন আমরা প্রথমত যাবো হইলো শিয়ালদা। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনে করে আমরা শিয়ালদা যাবো। এই পুরাটা কিন্তু ইন্ডিয়ান কাউন্টার। আর বাই চেকিংয়ে আর ইমিগ্রেশনে যে ভেজাল, আমার পুরো মাথা উঠে গেছে। যদিও এই জেডি যে বর্ডারটা, এটা একদম ফ্রি একটা বর্ডার, পুরা খালি। আপনারা চেষ্টা করবেন এই বর্ডার দিয়ে আসতে। এই বর্ডার দিয়ে আসলে মানুষজনের প্যারা খাবেন না, সিরিয়ালে দাঁড়াইতে হবে না, সব কিছু রিল্যাক্সে করে ফেলতে পারবেন। বাট এই বর্ডারের চেকিং আর ইমিগ্রেশন পয়েন্ট খুব হার্ড। লাইক আপনি কোথায় যাবেন, কি করতে যাবেন, ওই জায়গায় আপনার কাজ কি, ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন, কেন ঘুরবেন, এগুলো পর্যন্ত আপনার বলতে হবে। তো আমার সাথে মানুষ ছিল, তারাই সব বলছে, আমার তো মাথা মতো আউট হয়ে গেছে। যাক, ফাইনালি ইন্ডিয়া আসছি। আমার ইন্ডিয়াটা তো সাবস্ক্রাইবার আছে, সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা। যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে তো দেখা হইলেই, যদি না দেখা হয় তাহলে মন খারাপ করার কিছুই নেই, নেক্সটে আবার দেখা হবে। তো টিকিট কেটে আনুক, আমাদের ট্রেন 6:30টায়, ট্রেন ছাড়ার অপেক্ষা করতে হবে। আর এই যে রেলওয়ে টাইমের সিস্টেম দেখেন, 17:10, মানে 5:10 বাজতেছে। আর এই যে টিকিট কাউন্টার, বাংলার সাথে সাথে হিন্দি লেখা আছে। যদিও আমি হিন্দি বলতে পারি, বাট হিন্দি আমি পড়তে পারি না। আমি হিন্দির যে বাক্যগুলো আমি বুঝি না, বাট বলতে পারি একদম ক্লিয়ার। আর যা বলবো তা তো বুঝবই, বলতে গেলে হালকা পাতলা মুখে আটকায়। আই থিঙ্ক এই যে 6-7 দিন আমি থাকবো, আমার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ওই থাকি আমাদের ট্রেনে। আর এটা আমাদের ট্রেন, মূলত এটা একটা লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনে করে আমাদের যাইতে হইব। ট্রেনটা একেবারে ফাঁকা, জাস্ট আমরা কয়েকজন ছাড়া এই ট্রেনে আর কেউই নেই। কিন্তু এমন নেই ট্রেনটা পুরোপুরি ফাঁকা চলবো, এটা ইন্ডিয়া। এখানে মোস্ট অফ দ্য মানুষ টাকা বাঁচানোর জন্য ট্রেনে ফিরে যায়।
আর ইন্ডিয়ার প্রধান যানবাহন ক্ষেত্র হইল ট্রেন। ইন্ডিয়ার এক জায়গার থেকে আরেক জায়গা বহু দূরে দূরে ট্রেনে করে যাইতে 1 দিন 2 দিন 3 দিন এমনকি 4 দিনও নাকি ট্রাভেল করতে হয়। বাট এটা লোকাল ট্রেন, এটাতে এত ট্রাভেল করতে হয় না। বাট ট্রেন ভিতর পরিবেশ একদমই নোংরা। লোকাল ট্রেন জানেনি নোংরাই হইব স্বাভাবিক। এগুলা একেবারে সস্তা, টিকিটও যেমন সস্তা আর ভিতরের পরিবেশ তো একেবারে নর্মাল। শুয়ে যাওয়া যাবো, এমন মানুষ নেই দেখা, বাট মানুষ আসলে শুয়াকে বয়ে যাওয়াটাও টাফ হয়ে যাবো। এখন জাস্ট ট্রেন ছাড়ার অপেক্ষা করি। 17টা 43 বাজতেছে, আই থিঙ্ক 18টা 30-এ ছাড়বো। অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই। ফাইনালি আমরা চলে আসছি হলো শিয়ালদা, যেটা হলো এই জায়গার লাস্ট স্টেশন। আর এই জায়গায় আমরা এখন নামবো। আমি প্রথমে বলছিলাম এটা লোকাল ট্রেন, অনেক যাত্রী হবে, এত যাত্রী মাঝখানে আমি খুবই আনইজি ফিল করতেছিলাম। নতুন একটা দেশ, নতুন মানুষজন সবাই আশেপাশে, তাদের সঙ্গে ভিডিও করা সাহস লাগে আর কি, সাহস যোগাইতেছি। তো এখন নামতে হবে। আর শিয়ালদা নাকি অনেক পপুলার একটি স্টেশন, এখান থেকে নাইমা আমরা কই যাবো নামার পর ঠিক করতেছি। শিয়ালদা স্টেশনটা কিন্তু অনেক বড়, এই জায়গায় হিউজ মানুষ, আর মূলত বাঙালি এই জায়গায় সবচেয়ে বেশি। আর আমি যতটুকু শুনছি এটা নাকি সবচেয়ে বড় স্টেশন, দেখে মনে হইতেছিল। বাট আমি জানি না, ইন্ডিয়া অনেক বড় একটা কান্ট্রি, না জানি না কিছুই বলা যাবো না। যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন হলো কমলাপুরের স্টেশন, হইতে পারে ইন্ডিয়াতে সবচেয়ে বড় এইটা। যদি সঠিক হয় আপনারা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর এমনিতেও স্টেশনটা হিউজ বড়, আর ক্রাউড। তো এইখান থেকে আই থিঙ্ক আমাদের এখন বাসে যেতে হবে। ভাবছিলাম হয়তো বাসে চড়া হবে, বাট না, আবারও ট্রেনে। আর এখন আমরা যাবো হলো বঙ্গা। ওকে, আমার কাছে নামগুলো নতুন, তার জন্য আমি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি না। তো দেখি, আই থিঙ্ক বঙ্গায় যেতে বেশি সময় লাগবো না, 2 থেকে 3টে স্টেশন। তো যাওয়া যাক। আর এখন আমরা নামলাম হলো দুর্গানগর স্টেশনে। এই যে দুর্গানগর স্টেশন, এই পুরাটা দুর্গানগর স্টেশন, ছোট্ট একটা স্টেশন। এখান থেকে হয়তো আর বেশি দূর নাই, জাস্ট এখন অটোতে উঠবো। আর এখন বাজতেছিল রাত 10:30। আমরা বেরিয়েছি হইলো সকাল 5:30টায়। মোটমাট বহু টাইম। আর আজকে জার্নিটা খুবই পেইনফুল ছিল, এখনও শেষ হয়নি। তো চলেন বাসায় যাওয়া যাক। আর ফাইনালি আমরা বাসায় চলে আসলাম, মূলত দুর্গাপুর। আমরা একটা দিদির বাসায় আসছি। আমি বেসিক্যালি বাংলাদেশে কোথাও গেলে হোটেলে থাকি না, ইন্ডিয়া আসলাম, এখানে হোটেলে থাকতে হবে না। আপাতত থাকতেছি না, পরে থাকতে হবে আমি জানি। আর যেহেতু জার্নিটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল, তো আমি অনেক নার্ভাস ছিলাম, যার জন্য আজকে ঠিকঠাক মতো ব্লগ করতে পারিনি। বাট কালকের থেকে ধুমায়া ব্লগ হবে। কালকে আমরা কলকাতার অনেক জায়গা ঘুরবো, নিউ মার্কেটে যাব, কোথায় কোথায় যাওয়া যায় এগুলো প্ল্যান করবো। বাট ইন্ডিয়া আসতে আসতে আজকে অনেক কিছু ফেস করছি ট্রেনের মাঝখানে। ইন্ডিয়ার মেয়েরা অনেক ডিয়ারিং, লাইক ওনাদের অনেক পাওয়ার থাকে। দ্বিতীয়ত, ইন্ডিয়ার ট্রেনে অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, লাইক কুরমুর, বাদাম, দেন অনেক কিছু। বাট সবচেয়ে মজা যেটা আমার কাছে লাগছে সেটা হলো লঙ্কা বাদাম, লাইক বাদামের সাথে মরিচ দেয়, কাঁচামরিচ। যারা ইন্ডিয়াতে থাকবা তারা জানো, বা যারা ইন্ডিয়াতে আসছো তারা জানবে এই জিনিসটা। তো এটা আমার কাছে অনেক জোস লাগছে। আর ইন্ডিয়া আসার পর আমি যে বাসায় খাইলাম, জোস, মানে সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপাতত সারাদিন জার্নি করে আসছি। আর একটা ইন্টারেস্টিং পার্ট হলো, আমার কাছে এখন অনেকগুলো ইন্ডিয়ান টাকা আছে, লাইক 21,000 টাকার মতো। ফার্স্ট টাইম ইন্ডিয়ান নোট, ওগুলো দিয়ে জিনিসপত্র কিনতেছি আমি। লাইক 500 টাকার মতো আমি খরচ করে ফেলছি। মানে আমার কোনো জিনিস দরকার না পড়লো, আমি দোকানে যে টাকা দিতেছি তারা জিনিস দিতেছে, ইন্ডিয়ান টাকা দিতেছে, ইন্ডিয়ান জিনিস দিতেছে, ভালো লাগতেছে। বাট আসলে তুলনামূলকভাবে সব জিনিসের দাম বেশি। তো যাই হোক, ঘুরবো, দেখবো। এখন অনেকটা সময় বাকি, এখন রেস্টের পাতা, কারণ সারাদিন পেইন নিয়ে আসছি। কালকে রাত্রে আমি ঘুমাইনি, ঘুমে আমার চোখ ভেঙে যেতেছে। ইন্ডিয়ার ট্রেনে ঘুমানো একদম ইম্পসিবল, কারণ ট্রেনে মানুষ একদম বেশি থাকে। আমার মনে হয় ইন্ডিয়ার মানুষ খালি ট্রেন দিয়েই চলাফেরা করে। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। ইন্ডিয়ার ব্লগ কিন্তু কালকে থেকে শুরু হইতেছে। আল্লাহ হাফেজ।